এবার যাইয়া ডাক দেয়া কই পাদ্রী ও পাদ্রী আমি গত রাত্রে গভীর রাতে আমি একটা স্বপ্নে দেখলাম। কই কি স্বপ্নে দেখেছো? স্বপ্নটা হইল আসমানের চাঁদ আমি আবু বকরের ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে তুমি কি স্বপ্নে দেখলা আবার বলো। আরে কি স্বপ্নে দেখলা আবার বলো। ওই আসমানের চাঁদ কি দেখেছি? আসমানের চাঁদ আমার বাংলা ঘরের মধ্যে যাইয়া হাজির হয়ে গেছে। ওই চমৎকার একটা স্বপ্ন দেখেছো। আল্লাহু আকবার বলেন। বুহাইরা পাদ্রী ডাক দিয়ে কই বুহাইরা পাদ্রী কিন্তু মুসলমান নয়, নন মুসলিম একজন ব্যক্তি, কিন্তু উনি ভবিষ্যৎবাণী করতে পারতেন। উনি ডাক দিয়ে কই এই স্বপ্নটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এই স্বপ্নটা সাধারণ কোনো স্বপ্ন নয়। আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করব, আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব, আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের জবাবগুলো যথাযথ দেওয়ার চেষ্টা করবাম। ডাক দিয়া বলে ফাকালা লাহু মিন আইনা আনতা, তুমি বলো 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 তুমি কোথা থেকে এই দেশের মধ্যে এসেছো? উনি ডাক দিয়া বলে ক্বালা মিন মক্কা, আমি আবু বকর মক্কা শরীফ থেকে সিরিয়াতে এসেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা মিন আইয়িহা, কোন বংশ থেকে এসেছো? বলো তোমার বংশের নাম কি? ক্বালা মিন আইয়িহা, বলো বলো তোমার বংশের নাম কি? তিনি ডাক দিয়া বলে ক্বালা মিন কুরাইশ, আমার বংশের নাম হলো কুরাইশ বংশ। এবার বুখাইরা পাদ্রী ডাক দিয়া কয় ক্বালা মিন কুরাইশ ক্বালা ফায়াস আনতা, কিসের কারণে এই দেশের মধ্যে এসেছো রে পাগলা? ও পাগলা 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 রে। খাসায়েসুল কুবরা ফি কাফায়াতুত তালিবুল লাবিব ফি খাসায়েসুল হাবিবের মধ্যে এসেছে, প্রথম খণ্ডের 114 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা পাইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজে তিনি সিরিয়ার জমিনে গেলেন। যাওয়ার পরে রাতের বেলা যখন উনি ঘুমাইলেন, ঘুমানোর সময় এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। আমরা স্বপ্নে দেখি কি দেখি না? উনি স্বপ্নে দেখতে লাগলেন আসমানের চাঁদ ওনার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। কেউ আপনারা আওয়াজ দিয়ে বলেন, আসমানের চাঁদ কোনদিন আপনার ঘরে আসছে এই স্বপ্নে দেখছেন? কে কে দেখছেন? একটু হাত তুলেন তো দেখি। এই স্বপ্নে দেখা যায়? কিন্তু আবু বকর সিদ্দিকের স্বপ্নটা একটু ভিন্ন স্বপ্ন। উনি দেখতে লাগলেন আসমানের চাঁদ ওনার ভাঙ্গা ঘরের মধ্যে উদয় হয়ে গেছে। গভীর রাত্রিতে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখি তিনি ফজরের পরে মানুষ খুঁজতে লাগলেন কার কাছে স্বপ্নের তাবির বলা যায়, কার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানা যায়। দৌড়াইতে দৌড়াইতে কিসের ব্যবসা বাণিজ্যের জন্য আসলেন। এবার মানুষের কাছে ডাক দিয়ে কয় এই দেশের মধ্যে কোন জ্যোতিষী আছে কিনা, স্বপ্নের ব্যাখ্যা কারক আছে কিনা, এই দেশের মধ্যে কোনো খাব নামা যিনি খাবের ফল ঘোষণা করেন এমন ব্যক্তি আছে কিনা। একজন ব্যক্তি ডাক দিয়া কয় একজন মানুষ আছে, ওই মানুষটার নাম হলো বুহাইরা, ওই মানুষটা হলো বুহাইরা, ওই বুহাইরা একজন পাদ্রী, ওই পাদ্রীর কাছে যদি যাইতে পারো ওই পাদ্রী তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বুহাইরা পাদ্রীর কাছে চলে গেলেন। এবার যাইয়া ডাক দেয়া কই পাদ্রী ও পাদ্রী, আমি গত রাত্রে গভীর রাতে আমি একটা স্বপ্নে দেখলাম। কই
কি স্বপ্নে দেখেছো? স্বপ্নটা হইল আসমানের চাঁদ আমি আবু বকরের ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে তুমি কি স্বপ্নে দেখলা আবার বলো। আরে কি স্বপ্নে দেখলা আবার বলো। ওই আসমানের চাঁদ কি দেখেছি, আসমানের চাঁদ আমার বাংলা ঘরের মধ্যে যাইয়া হাজির হয়ে গেছে। ওই চমৎকার একটা স্বপ্ন দেখেছো। আল্লাহু আকবার বলেন। বুহাইরা পাদ্রী ডাক দিয়া কই, বুহাইরা পাদ্রী কিন্তু মুসলমান নয়, নন মুসলিম একজন ব্যক্তি, কিন্তু উনি ভবিষ্যৎবাণী করতে পারতেন। উনি ডাক দিয়া কই, এই স্বপ্নটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এই স্বপ্নটা সাধারণ কোনো স্বপ্ন নয়। আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করব, আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব, আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নের জবাবগুলো যথাযথ দেওয়ার চেষ্টা করবাম। ডাক দিয়া বলে ফাকালা লাহু মিন আইনা আনতা, তুমি বলো 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 তুমি কোথা থেকে এই দেশের মধ্যে এসেছো? উনি ডাক দিয়া বলে ক্বালা মিন মক্কা, আমি আবু বকর মক্কা শরীফ থেকে সিরিয়াতে এসেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা মিন আইয়িহা, কোন বংশ থেকে এসেছো? বলো তোমার বংশের নাম কি? ক্বালা মিন আইয়িহা, বলো বলো তোমার বংশের নাম কি? তিনি ডাক দিয়া বলে ক্বালা মিন কুরাইশ, আমার বংশের নাম হলো কুরাইশ বংশ। এবার বুখাইরা পাদ্রী ডাক দিয়া কয় ক্বালা মিন কুরাইশ ক্বালা ফায়াস আনতা, কিসের কারণে এই দেশের মধ্যে এসেছো রে পাগলা? ও পাগলা 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 রে, কি কারণে এই দেশের মধ্যে আসলা বলো? ক্বালা আফায়াস আনতা, বলো কি কারণে এই দেশের মধ্যে এসেছো? এবার তিনি ডাক দেয়া বলে ক্বালা তাজির, আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসায়িক কাজে এসেছি। এবার ডাক দিয়ে বুখাইরা ডাক দেয়া কয় সাদাকাল্লাহু রুয়াকা, আমি তোমাকে একটা খুশখবরি জানাই দেই। সাদাকাল্লাহু রুয়াকা, আমি এখন বুঝতে পারতেছি আল্লাহ পাক তোমার স্বপ্নকে বাস্তবে একদিন পরিণত করে ফেলবে। আর জোরে ডাক দিয়ে বলতেছি ও আল্লাহর বান্দা, তোমার স্বপ্ন কি আমার আল্লাহ পাক একদিন বাস্তবে পরিণত করবে। সাদাকাল্লাহু রুয়াকা, তোমার স্বপ্নকে আল্লাহ পাক স্বীকৃতি দিবে, আল্লাহ পাক সত্য বলে স্বীকৃতি দিয়া ফালাইছে। এবার পাদ্রী যখন ডাক দিয়া বললাম আল্লাহ পাক তোমার স্বপ্নকে সত্য বলে স্বীকৃতি দিয়েছি। এবার পাদ্রী যখন এই কথা বললো, আবু বকর ডাক দিয়া কয় ও বুখাইরা পাদ্রী, আমি তো মাত্র স্বপ্নের কথা তোমাকে বললাম, তুমি কেমনে বুঝতে পারলা আল্লাহ পাক যে আমার স্বপ্নরে সত্য বলে স্বীকৃতি দিয়া দিছে? সুবহানাল্লাহ। অনেক সময় মসজিদের ইমাম সাহেবের কাছে বা বড় কোনো আলেম যারা স্বপ্নের তাবির বলতে পারে তাদের কাছে যান কি যান না? আরো জোরে বলেন, যান না? যান। যখন যাওয়ার পরে জিজ্ঞাসা করেন হুজুর আমি গত রাত্রিতে এরকম একটি স্বপ্নে দেখলাম, হুজুর আমার স্বপ্নের তাবির কি হইতে পারে? তখন তিনি যখন স্বপ্নের তাবির বলতে পারেন তখন তিনি এইভাবে বলে দেন খুঁটে খুঁটে। যখন বুখাইরা পাদ্রী বলতে লাগলো যে তোমার স্বপ্নকে সাদাকাল্লাহু রুয়াকা, আল্লাহ পাক তোমার স্বপ্নকে সত্য বলে স্বীকৃতি দিয়া ফেলাইছে। আবু বকর সিদ্দিকের মনে আনন্দ নাকি বেজার? আরো জোরে বলেন। এবার ডাক দিয়া বলে রুয়াকা ফাইন্নাহু ইয়াবআসু নাবিয়্যুম মিন কওমিকা তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতি। সুবহানাল্লাহ বলেন। এবার ডাক দিয়া বলি তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো রুয়াকা ফাইন্নাহু ইয়াবআসু নাবিয়্যুম মিন কওমিকা। আবু বকর আবু বকর আবু বকর রে,
ফাইন্নাহু ইয়াবআসু নাবিয়্যুম মিন কওমিকা, অচিরেই তোমার দেশের মধ্যে, তোমার কওমের মধ্যে, তোমার কুরাইশ বংশের মধ্যে নাবিয়্যুম মিন কওমিকা, একজন রাসূলের আবির্ভাব হবে। দেখছেন, একজন খ্রিস্টান পাদ্রী ভবিষ্যৎবাণী করতেছে স্বপ্ন দেখা। ডাক দিয়া বলতেছে নাবিয়্যুম মিন কওমিকা, তোমার কওমের মধ্যে, তোমার এই গোত্রের মধ্যে, তোমার বংশের মধ্যে একজন রাসূল আসবে, একজন নবী আসবে। তাকুনু ওয়াজিরহু ফি হায়াতি, ওই নবীর জীবদ্দশায় ওয়াজিরহু ফি হায়াতি, তুমি হবে একমাত্র ওয়াজির, তুমি হবে প্রধান খলিফা হযরতে আবু বকর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সামনে যখন বললেন ওয়াজিরহু ফি হায়াতি, তোমার দেশের মধ্যে একজন নবী আসবে রে, ওই দেশের মধ্যে নবী আসার পরে তুমি তার হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হবা। তারপরে কি হবে? ওয়াজিরহু ফি হায়াতি, তুমি হবে ওই নবীর প্রধান ওজির, তুমি হবে তার প্রধান ওজির। এরপরে কিতাবের মধ্যে এসেছে ওয়া খলিফাতুহু বাদা মাউতিহি, ওই নবীজির ইন্তেকালের পরে ওয়া খলিফাতুহু বাদা মাউতিহি, এরপরে নবীর ইন্তেকালের পরে প্রধান খলিফা হবে তুমি আবু বকর সিদ্দিক। ফাআসাররা আবু বকর, এই আবু বকর সিদ্দিক একটা মুস্কি হাসি মারলেন। হাত্তা বাআসান নাবিয়্যু, আবু বকর সিদ্দিক দেশের মধ্যে গেলেন আর অপেক্ষা করে কোন দিন ওই নবী আসবে আর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। উনি অপেক্ষা করতে লাগলেন, ওয়েটিং করতে লাগলেন, ওয়েট করতে লাগলেন যে কোন দিন রাসূল আসবে আর রাসূলের হাতে হাত রাখা উনি কালেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। হাত্তা বাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবী দুনিয়ার জমিনে তশরীফ আনলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, কি করতে লাগলেন? রাসূলুল্লাহর কাছে গেলেন, যাইয়া ডাক দেয়া কয় ফাকালা ইয়া মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্দালিলু মাআতুকা, নবীজির কাছে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাদ্দালিলু মাআতুকা, আপনি জানেননি গো নবী কোন কারণে আমি আপনার কাছে এসেছি আর কোন কারণে আসার পরে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমি এসেছি। আমার নবী ডাক দিয়ে কই আনা আলাম, আমি নবী জানি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই পাগলারি, ও পাগলা, তুমি কি কারণে আমি নবীর কাছে এসেছো? আমি নবী জানি। রুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতা বিশাম, আজকে থেকে বহুদিন আগে শাম সিরিয়া দেশের মধ্যে ব্যবসার জন্য গিয়েছিলে আর ওই দেশের মধ্যে রাতের বেলা স্বপ্নে দেখেছিলে আসমানের চাঁদ তোমার ঘরে হাজির হয়ে গেছে। তুমি জেনে নাও আসমানের চাঁদ হলাম আমি, রহমাতুল লিল আলামিন। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি
আপনি কেমনে জানলেন গো নবী? আপনি কেমনে বুঝতে পারলেন? আমি তো আপনার কাছে বিন্দু পরিমাণ কোনো কথা বলি নাই, আপনি কেমনে বুঝতে পারলেন? রাআইতা বিশাম, আমি শাম দেশের মধ্যে যে স্বপ্নে দেখেছি ওই স্বপ্নের খবর আপনি কেমনে জানেন? ওই শুধু জানি না, যেই সময় স্বপ্নে দেখেছিলাম ওই সময় আমি নবী তোমার পাশে ছিলাম। ফানাকাহু ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনাইহি, সাথে সাথে নবীজিকে জড়িয়ে ধরলেন। ফানাকাহু, নবীজিকে মুআনাকা করলেন, আলিঙ্গন করলেন, আমার নবীজিকে জড়িয়ে ধরলেন। ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনাইহি, নবীজির দুই চোখের মধ্যে চুমা খাইতে লাগলেন। আবু বকর সিদ্দিক নবীজির দুই চোখের মধ্যে চুমা খাইতে লাগলেন আর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আর এক সেকেন্ডও দেরি করবেন না, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে।